358 রান চেস হয়ে গেল। হ্যাঁ, 358 রান। আমি তো শুধু ভাবছি যে এটা শুধুমাত্র বাবুমার দ্বারাই সম্ভব। আরে ভাই, আমাদের ক্যাপ্টেন বাবুমা আছে না, সাউথ আফ্রিকার ক্যাপ্টেন, এবং সে যখন এসেছে, সে যখন ক্যাপ্টেন্সি করছে, সেই ম্যাচ সাউথ আফ্রিকা হারবে, এটা ভাবা যায়? মার্কারাম কি সেঞ্চুরিটা করলো, কোথায় বিরাট কোহলি সেঞ্চুরি করেছে, কোথায় গায়কোয়াদ সেঞ্চুরি করেছে রে ভাই? ওদের সেঞ্চুরি তো হারিয়ে গেল, সেঞ্চুরি করে দিল মার্কারাম। হ্যাঁ, ব্রিডজি কি খেললো, বাবুমা তার যে দুর্দান্ত ইনিংস খেলে গেল 46 রানের, তারপরে ডেভাল ব্রিভিস আবার ফিনিশিং টাচ দিয়ে দিল, টনি দে জর্জি, তারপরে সবাই মোটামুটি খেলে চেষ্টা করলো, কিন্তু লাস্টে বস্ক, করিবিন বস্ক, মানে সেটি দুর্দান্ত খেলে এবং ম্যাচটাকে কেশব মহারাজ যেন মিলে একদম শেষ করে দিল ম্যাচটাকে। লাস্ট 5 ওভারে মাত্র 27 রান বাকি, 30 বলে 27 রান। সত্যি মানে সত্যি সাউথ আফ্রিকা 358 রান চেস করে ফেললো ইন্ডিয়ার ঘরের মাঠে। অবশ্য করবেই না কেন, প্রসিদ্ধ কৃষ্ণা, যার বলে এখন কোনো ধার নেই, আইপিএলে খুব ভালো বল করছিল, বলে এখন কোনো ধার নেই। অর্শদীপের বলেও কোনো ধার নেই। কুলদীপ আজকে বোলিং ভালো করতে পারেনি, উইকেট পেল না। ওয়াশিংটন সুন্দর পেল না। তাহলে কি হবে? বুমরা না থাকলে, সিরাজ না থাকলে ভারতের টিমের বোলিং অপশান দেখতে পাচ্ছেন তো কি অবস্থা। ব্যাটিং যত ভালোই করবেন, কিন্তু বোলিংটা যদি না করতে পারেন তাহলে কি হবে? বোলারও তো দরকার। যাই হোক, দুর্দান্ত খেলেছে সাউথ আফ্রিকার টিম, এবং টেম্বা থেকে শুরু করে মার্কারাম প্রত্যেকেই, কুইন্টন ডিকাও ভালো শুরু করলেও শেষ করতে পারে না, এবং সেটাও আজকেও হয়েছে। যাই হোক, ডেভাল ব্রেভিস থেকে শুরু করে ব্রিডজি এবং টনি দে জর্জি এবং প্রত্যেকে এরা কিন্তু ভালো খেলার চেষ্টা করেছে, কিন্তু ভালো খেলাটা হয়ে উঠলেও এবং সকলের মিলিত প্রয়াসে দুর্দান্ত একটা চেস, দুর্দান্ত একটা চেস, মানে 362 রান তারা করে ফেললো এবং 4 উইকেট হাতে নিয়ে। যাই হোক, অসাধারণ খেলা হয়েছে। অবশ্যই সাউথ আফ্রিকা ভালো খেলেছে, তবে প্রথমে বিরাট কোহলি যে সেঞ্চুরিটা করলো এবং গায়কোয়াদ তার যে মেডেন সেঞ্চুরিটা করলো, সেটাও ওডিআই ক্রিকেটে, সেটা সত্যি মানে শ্রেয়াস আয়ারের যে একটা জায়গা ছিল, সেই জায়গাটাকে সে পূর্ণ করে দিল পুরো মোটামুটি, মানে সেই জায়গাটাকে সে পূর্ণ করে দিল এবং বললো যে না, আমি আছি, আমিও পারি। তাই তো, ঋষভ পান্ত বাইরে বসে আছে, ধ্রুব জুয়েল বাইরে বসে আছে, তিলক বর্মা বাইরে বসে আছে, কিন্তু না, গায়কোয়াদ আগেই অলরেডি ওডিআইতে, টেস্টে বা আপনার টেস্টে নয় মানে ডোমেস্টিকে দুর্দান্ত পারফরমেন্স করেছে, তার ভিত্তিতে তাকে সুযোগ দেওয়া হলো। জয়সওয়ালকেও সুযোগ দেওয়া আছে, কিন্তু জয়সওয়াল সেই জায়গাটা কাজে লাগাতে পারছে না, দুদিনই খুব খারাপ শট খেলে আউট হয়ে গেছে। আর আজকেও মানে আগের দিনেও শট খেলে আউট হয়ে গেছে, আজকেও সেইভাবে আউট হয়ে গেছে। কিন্তু কি হবে আগামী ম্যাচে? কিন্তু গায়কোয়াদ কিন্তু কাঁপিয়ে দিচ্ছে ভাই, গায়কোয়াদের কোনো কথা হবে না। এবং বিরাট কোহলি মানে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, ব্যাক টু ব্যাক যখন ডাক ছিল অস্ট্রেলিয়াতে, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে কিন্তু সে পুষিয়ে দিল যে না ভাই, আমি এখনও ফুরিয়ে যাইনি, আমি এখনও আছি বস, আমি এখনও আছি। তাই বিরাট কোহলি বলুন, গায়কোয়াদ বলুন এবং মার্কারাম একটি ম্যাচে 3টি সেঞ্চুরি। যাই হোক, কেএল রাহুলও ভালো খেলেছে, আমাদের কেএল রাহুল, জাডেজাও ভালো একটা ফিনিশিং দিয়েছে, সবাই মিলে ভালো খেলা হয়েছে। সবার মানে আজকে খেলাটা বেশ এনজয়পূর্ণ, একটা রোমাঞ্চকর একটা খেলা হয়েছে। তবে ভারত জিতলে বেশি খুশি হতাম, সাউথ আফ্রিকা জিতেছে, খেলার জয় হয়েছে এবং দুর্দান্ত খেলেছে। সাউথ আফ্রিকার ব্যাটিং অবশ্যই ভালো হয়েছে এবং অর্শদীপ ভালো বল করতে পারেনি এমন বলবো না, করেছে, বল করার চেষ্টা করেছে, সে যা তার মতোই করেছে ওয়ানডেতে। বুমরা থাকলে হয়তো আরও ভালো হতো, বুমরা থাকলে বা শামি থাকলে ভালো হতো, সেটা হলো না আজকে। যাই হোক, ওদের টিমও তো নর্জে বা রাবাদা কারা নেই, এনগিডি বল করেছে, এনগিডি আজকে তো ভালো বল করতে পারেনি, নরেন্দ্র বার্গার একটুখানি করেছিল, আর তেমন কারো কোনো কিছু দেখা যায়নি। যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ। আর কি বলবো, আগামী ম্যাচে দেখা হচ্ছে, ধন্যবাদ।